ভিডিওটির টাইটেল দেখে আপনারা হয়তো বুঝেই গিয়েছেন আজকের ভিডিওটি কী সম্পর্কে হতে যাচ্ছে। ভিডিওটির মূল আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে আমি একটা প্রশ্ন রাখব। প্রশ্নটা হচ্ছে ইউ ইজ ইউ ইজ দিয়ে কি কোনো বাক্য তৈরি করতে পারবেন আপনি? অর্থাৎ ইউ এর সাথে কি ইজ হয়? আচ্ছা, আপনি মনে মনে প্রশ্নটি প্রস্তুত করে রাখেন এবং না হয় কমেন্টে ভিডিওটি ফুল দেখার আগেই কমেন্ট করে ফেলুন ইউএস দিয়ে যে কোনো একটি বাক্য। আচ্ছা, ততক্ষণে আমি অন্য আরেকটি বিষয় নিয়ে আলোচনা করি। আমরা সচরাচর ইংরেজিতে কিছু শব্দ আছে, শব্দ আমরা দেখতে পাই যেগুলো শুনতে একই রকম, কিন্তু এর মধ্যে রয়েছে বিস্তর এক ফারাক। এই অধ্যায়ে অর্থাৎ এই ভিডিওটিতে আমরা এমন কিছু হোমোফোন এর সঠিক উচ্চারণ ও অর্থ শিখব যেগুলো আপনিও দেখেছেন আগে। চলুন আমরা সেগুলো আরেকটু দেখে নিই। যেমন সাম। সাম অর্থ আমরা জানি কিছু, কিন্তু এই সাম অর্থ কি? এদের স্পেলিং কিন্তু ভিন্ন, কিন্তু এদের উচ্চারণ কিন্তু একই প্রায়। এই সাম অর্থ হচ্ছে অঙ্ক। ঠিক তেমনই সি, সি অর্থ দেখা। এই সি অর্থ কি? এই সি অর্থ হচ্ছে সমুদ্র। আওয়ার, আওয়ার অর্থ আমাদের। আওয়ার অর্থ কি? আওয়ার অর্থ হচ্ছে ঘন্টা। ওয়েট, ওয়েট অর্থ অপেক্ষা করা। ওয়েট, এই ওয়েট অর্থ কি? ওয়েট অর্থ হচ্ছে ওজন। শুরুতেই আমি আপনাদের একটা প্রশ্ন দিয়েছি, মনে পড়ে কি? উত্তর প্রস্তুত করতে পেরেছেন কি? না পারলে সমস্যা নেই, আমি বলে দিচ্ছি। ইউ ইজ এ পারসন, ইউ ইজ এ লেটার। ইউ এর সাথে কখন ইজ হয় এই প্রশ্নটি খুবই ভালো। আসুন বিষয়টি খুব সহজ করে বুঝে নিই। ইউ এর সাথে ইজ কখন হয়, কখন ব্যবহার করা হয়? একবচন এবং বহুবচন উভয় ক্ষেত্রে। ইংরেজিতে ইউ শব্দটি তুমি, আপনি, তোমরা, আপনারা ইত্যাদি সব ক্ষেত্রেই ব্যবহৃত হয়। অর্থাৎ এটি একবচন বা বহুবচন যে কোনো একটি হতে পারে। তাই ইউ এর সাথে সবসময় আর ব্যবহার করা হবে, কোনো কঠিন নিয়ম নেই। আধুনিক ইংরেজিতে ইউ এর সাথে সাধারণত আর ব্যবহার করা হয়, কিন্তু কিছু কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে বা আনুষ্ঠানিক ভাষায় ইউ এর সাথে ইজ ব্যবহার করা হতে পারে। উদাহরণ উদাহরণস্বরূপ আমি বলতে পারি, ইউ আর আ স্টুডেন্ট, ইউ আর মাই ফ্রেন্ড, ইউ আর অল ইনভাইটেড। কখন ইউ এর সাথে ইজ ব্যবহার করা যেতে পারে? আনুষ্ঠানিক ভাষায় এবং বিশেষ প্রভাব তৈরি করার জন্য। চলুন আনুষ্ঠানিক ভাষায়। খুবই আনুষ্ঠানিক পরিস্থিতিতে, যেমন কোনো বক্তৃতা দেওয়ার সময় বা খুব বয়স্ক ব্যক্তির সাথে কথা বলার সময় ইউ এর সাথে ইজ ব্যবহার করা হতে পারে। উদাহরণ, ইউ ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পারসন ইন দিস রুম। আপনি এই ঘরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। এখন দেখব বিশেষ প্রভাব তৈরি করার জন্য। কোনো বিশেষ প্রভাব তৈরি করার জন্য, যেমন কাউকে গুরুত্ব দিয়ে বা বিশেষভাবে উল্লেখ করে ইউ এর সাথে ইজ ব্যবহার করা হতে পারে। উদাহরণ, ইউ ইজ দ্য অনলি ওয়ান হু ক্যান ডু দিস। ইউ ইজ দ্য অনলি ওয়ান হু ক্যান ডু দিস। তুমিও একমাত্র ব্যক্তি যিনি এটি করতে পারবে। সারসংক্ষেপ, সাধারণত ইউ এর সাথে আর ব্যবহার করা হয়, কিন্তু আনুষ্ঠানিক ভাষায় বা বিশেষ প্রভাব তৈরি করার জন্য ইউ এর সাথে ইজ ব্যবহার করা যেতে পারে। কোনটি ব্যবহার করবেন তা নির্ধারণ করার জন্য। পরিস্থিতি, সঙ্গী, আপনার উদ্দেশ্য। পরিস্থিতি, আপনি কোন পরিস্থিতিতে কথা বলছেন বা কোন আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক ভাষায় কথা বলছেন তা। সঙ্গী, আপনি কার সাথে কথা বলছেন। আপনার উদ্দেশ্য, আপনি কী ধরনের প্রভাব তৈরি করতে চান। এই তিনটি বিষয় বিবেচনা করে আপনি সঠিক ভার্ব ইজ বা আর ব্যবহার করতে পারবেন।
আশা করি এই তথ্য আপনার জন্য খুবই উপকারী হবে। আপনার আরও কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন। আর আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।